বাবা নেই এর জন্য মাকে অনেক ভালোবাসে। তার গল্পটা বলতে চাই, যদি দয়া করে শুনেন। এদেরকে ভালোবাসা দিতে হয়। কারণ বাবা মরে গেছে, মাকে হারাতে চান না। বাবা নেই, মাও মরণ রোগে আক্রান্ত। বাবার কথা বলতেই তার চোখের জল টলমল করছিল। সমাজের মানুষ নাকি তাকে ঘৃণা করে, মা বুকে আগলে রাখে। সরি। আচ্ছা, তাদের কি অপরাধ? কোন অপরাধে ঘর থেকে তাদের বের করে দিতে হয়? আপনার বাবা নেই? কি হয়েছে বাবা? আমি শুনি না। ক্যান্সারে মারা গেছে। বাবা আমার বাবা আছে, আমার মা আছে। আশা করি পুরো এই ভিডিওটি দেখবেন। তিনি তার বাবার আদর পাননি। খুব ছোটকালেই তার কাছ থেকে তার বাবা চিরতরে হারিয়ে গেছেন। তিনি যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তখনই সমাজ এবং আপনজন তাকে দূরে সরিয়ে দিতে লাগলো। আচ্ছা, আমরা কেন ভুলে যাই ওনারা বিশেষ মানুষ? এমন একটি মানুষ যদি আপনার পরিবারে আসে, সে কোনোদিন বাবা ডাকতে পারেনি, বাবার চেহারাও মনে নেই, বাবাহারা এ মানুষটি বড়ই এতিম। মানুষ তাকে আর চোখে দেখে, মন্দ কথা বলে। বাবা ডাকার যে একটা তৃপ্তি, সেটা পেলেন না। যারা শুনছেন, অনেকের হয়তো বাবা নেই। বাবা যে কত বড় নিয়ামত, যার বাবা নেই সেই ভালো বোঝে। আশা করি এই ভিডিওটি শেয়ার করবেন। বাবাকে দেখতে ইচ্ছে করে? হ্যাঁ, তিনি যথার্থ বলেছেন। যাদের বাবা নেই, তারা ইচ্ছা করলেও বাবাকে আর কোনোদিন ফিরে পান না, পাওয়া সম্ভব নয়। কিডনি নষ্ট হয়ে গেছে। তার মায়ের অবস্থা খুব একটা ভালো নেই। একটা কিডনি একেবারেই নষ্ট হয়ে গেছে। মানে কত টাকা লাগবে? এটা তো আমরা সঠিক জানি না। অনেক টাকা কইছে ডাক্তারে, আমি শুনছি না 1 লাখ আরো বেশি লাগতে পারে। আপনি স্যার একে আদর করেন, আরো ভালোবাসেন। আমার তাই আমি যে মানুষের দুজন চায় চায় আমি এটা আনি, মানুষের দুজন চায় চায় আমি এটা আনি, এটা আনি, ওরা খাওয়াই। ওরা করে ভাত খায় না, পয়সা খাইতে না, রান্না না আমি খাওয়াই। এটা এটা আনি, আবার হ্যাঁ লয়ে যে জেনে যাই না লয়ে যাই, বিরিয়ানি পাইলে বিরিয়ানি খাওয়াই, যেইটাই পাই এটা খাওয়াই না রে। তারপরে তোমার মনে অনেক কষ্ট, বাবা নেই। এরকম মানুষের বাবা থাকাটা আরও বেশি জরুরি। এদের আনন্দ হাসির সঙ্গে দুঃখ লুকিয়ে থাকে। এদের দুঃখ দুর্দশার কথা শোনারও যেন কেউ নেই। এই মানুষগুলো পরিবার থেকে একসময় একা হয়ে পড়ে। ভালো না বাসি, ঘৃণা যেন না করি। আমার এবার রোজার সময় আমি কি করতে মন চাইছে, আমি আব্বার কইছি আব্বু আমি যদি টাকা কামাই না, তা আমি একটা ছাগল জবা দিব। আমার শখ অনেক বছর ধরে, ছোট থাকতে। তারা জীবনে কোনোদিন কোনো ঈদে কুরবানি দেয়নি। মানে আপনার একটা ইচ্ছা যে ছাগল ঈদে মানে ঈদের সময় একটা ছাগল জমা দিবেন না? কোথায় বাসা আপনার? আমার বাসা দেশের বাসা না, কোথায় থাকেন? ঢাকা? ওখানে কোকোকোলা, ও থাকে কোকোকোলা, আমিও থাকি কোকোকোলা। এরা ফুটপাতে থাকে, ঝুপড়ি করে। যে ঝুপড়ি ঘরের মধ্যেও আতঙ্ক বিরাজ করে। রাজধানীর কর্তাদের ইচ্ছা হলেই ঝুপড়িঘর ভেঙে গুড়িয়ে দেয়। আর আপনাদের বাসায় গেলে আমাকে খাওয়াবেন কোনোদিন? কি খাওয়াবেন? বিরিয়ানি খাওয়াবেন সত্যি? আমি যদি হঠাৎ আপনাদের বাসায় যাই, আমাকে না থাকলে হাওলাত করে না খাওয়াবো। হ্যাঁ না থাকলে আমরা করে সবাই মিলে খাম।
তাদের কাছে টাকা না থাকলেও হাওলাত করে এনে আমাকে আপ্যায়ন করবেন। এখনও যারা আপনারা শুনছেন, দয়া করে এই ভিডিও শেয়ার করে দিবেন, এদের প্রতি যেন মানুষ অন্যায় অত্যাচার না করে। একই সঙ্গে আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, এরকম মানুষকে ভালোবেসে দেখুন, কি যে প্রশান্তি লাগবে আপনার, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার যখন মন খারাপ থাকবে, এইসব মানুষের মাথায় হাত বুলিয়ে দেবেন, দেখবেন মুহূর্তে আপনার মন ভালো হয়ে গেছে। আমরা যেন বলে না যাই, এরা সৃষ্টিকর্তার বিশেষ মানুষ, বিশেষ রহমত। কেউ কেউ যদি এদেরকে ভালো নাও বাসেন, দয়া করে ঘৃণা করবেন না। আমরা যেন ভুলে না যাই, এদের জন্ম আমাদের ঘরের অন্দরমহল থেকে হয়। তারা আমাদেরই স্বজন, আমাদেরই ভাই কিংবা বোন।